বালুরঘাটে সিপিএম তৃণমূলের কর্মসূচি ঘিরে ধুন্ধুমার কাণ্ড। তৃণমূল তুমুল ধস্তাধস্তি দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে। 26,000 চাকরি বাতিল নিয়ে বালুরঘাটে পথসভার আয়োজন করেছিল সিপিএম। জেলা তৃণমূলের পক্ষ থেকে ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে মিছিলের আয়োজন করা হয়। মিছিল বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড চত্বরে আসলে তৃণমূল এবং সিপিএম এর মধ্যে বচসা থেকে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে যান বালুরঘাট থানার আইসি। স্লোগান চলছিল, এর মধ্যে তৃণমূলের পক্ষ থেকে একটা মিছিল আসে এবং মিছিলটা প্রথমে মোড়ের সামনে এসে দাঁড়ায় ঘড়ির ওখানে, তারপরে ধীরে ধীরে আসতে থাকে এবং আস্তে আস্তে আমাদের যে সভার যে জায়গাটা সেটাকে ব্লক করে দেয় এবং নানান রকম উত্তেজনামূলক কথাবার্তা হতে থাকে এবং তার মধ্যে দিয়ে একটা উত্তেজনা সৃষ্টি হয়। আমাদের মিছিল, প্রতিবাদ মিছিল নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে সমগ্র শহর পরিক্রমা করে বালুরঘাট বাস স্ট্যান্ড মোড়ে এসেছে। এখানে এসে দেখি বামপন্থীরা এখানে একটা পথসভা করছে, করতেই পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু পথসভা থেকে কিছু বিজ্ঞপ্তি করছিল। তখন আমরা সকলকে সরিয়ে নিই, আমরা এই সাইডে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের পথসভা হচ্ছে, ওনাদের পথসভা হচ্ছে, এখানে কোনো উত্তেজনার ব্যাপার কিছু নেই। হাওড়ার আলমপুরে থার্মোকলের গোডাউনে আগুনে পুড়ে মৃত্যু এক শ্রমিকের। 3 বছর আগুন লাগার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কারখানার বাইরেই বিক্ষোভ এলাকাবাসীদের। শনিবার ভর দুপুরে হঠাৎই আগুন হাওড়ার সাঁকরাইলের এক থার্মোকলের গোডাউনে। দুটি কারখানাতে আগুন লেগে যায় এবং ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। তবে আউটসোর্স থাকার ফলে এবং গ্রামবাসীদের সহযোগিতায় এই আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন। মোট 6টি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ফরেন্সিক করব, ফরেন্সিকের জন্য আমরা চিঠি দেবো। ফরেন্সিক টিম এসে ফরেন্সিক করলে বোঝা যাবে যে কিভাবে আগুন লাগবে। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। পাশাপাশি গোডাউনে এর আগেও আগুন লাগার অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। প্রতি বছর লাগে পেট্রোলিয়াম প্রোডাক্ট, আমরা জানি প্রতি বছর আগুন লাগে। রিজার্ভারের ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে, কিন্তু এটা ফাংশনাল যারা দেখে কাজ করে তারা নেই। গোডাউন ভস্মীভূত হওয়ার পাশাপাশি আগুনে ঝলসে মৃত্যু হয়েছে একজনের। ঘটনাস্থলেই মৃত্যু হয় কারখানায় কর্মরত আকাশ হাজরা। কারখানা বন্ধের দাবি চালাচ্ছে তার বা কন্ট্রাক্টর বাড়ির লোক যতক্ষণ না আসে ততক্ষণ এই বডি তারা সমাপ্ত করানোর জন্য বা অন্য কোথাও যেতে দেবে না। আগে একাধিকবার আগুন লাগলেও কেন পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না? আদেও কোনো নিয়ম মেনে চলছিল এই কারখানাটি? একাধিক প্রশ্ন এখন পুলিশের সামনে। নিয়ম ভেঙেই কি চলছিল কারখানাটি? হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট, রিপাবলিক বাংলা। উত্তর দিনাজপুরের নারীভিটের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। 2018 সালে 2 শিক্ষকের যোগদান নিয়ে রণক্ষেত্রের আকার নিয়েছিল এলাকা। পুলিশের গুলিতে মৃত্যু হয় স্কুলের 2 প্রাক্তন ছাত্র, তাপস বর্মন এবং রাজেশ সরকারের। 26,000 চাকরি বাতিল মামলায় মুখ খুললেন সেই তাপসের মা। তার অভিযোগ, ভুয়ো শিক্ষক নিয়োগ না হলে তার ছেলের এই অবস্থা হতো না। মমতা ব্যানার্জি যদি এই 2টা মাস্টারকে স্কুলে নিয়োগ না করতো তাহলে আমার তাপস গুলিবিদ্ধ হয়ে মারা যেত না। মমতা ব্যানার্জি মাস্টার 2টাকে নিয়োগ করার জন্য ওর ছেলেটা আজকে গুলিবিদ্ধ। আজকে হাইকোর্ট থেকে বলতেছে যে মাস্টার নিয়োগ করা হয়েছে। আমি খুব খুশি হয়েছি।